প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের দেশে মূলা অত্যন্ত একটি জনপ্রিয় সবজি। শুধু দেশের চাহিদা নয়, বর্তমানে মূলা বিদেশি রপ্তানি করে অনেক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলার কৃষকরা। এই মূলার মধ্যে রয়েছে অনেক ধরনের পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে অনেক সতেজ রাখে। মূলার সার্বিক তথ্য নিয়ে কথা বলছি শামীম। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। বিতীর্ণ এই মূলার ক্ষেতে মূলা তুলতে ব্যস্ত কৃষকরা। মাত্র ৩ থেকে ৪টি মূলার ওজন প্রায় ১ কেজি হয় এই ভান্ডারি জাতের মূলা। বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে। বিশেষ করে শীতের সময় এই মূলার চাহিদা অত্যন্ত বেশি। ভান্ডারি জাতের এই মূলা চাষ করে ভাগ্য বদলেছে বাংলার কৃষক সালাম ভাইয়ের। এক সিজনে আয় প্রায় লক্ষ টাকার উপরে। এই ভান্ডারি জাতের মূলা চাষ করতে অন্যান্য জাতের মূলার তুলনায় অনেক খরচ কম। প্রায় প্রত্যেক বছরেই বন্যা এসে মাটির উর্বরতাকে দ্বিগুণ করিয়ে দেয় কৃষক ভাইদের জন্য। আর মাটির উর্বরতা থাকলে দারুণ লাভবান হন বাংলার কৃষকরা। তাই তো নিঃসন্দেহে বলা যায় দেশের জন্য কৃষকরা যা করেছে তা সম্পূর্ণ অতুলনীয়, যা কখনো ভুলে যাওয়ার মতো নয়। এই ভান্ডারি জাতের মূলা চাষ করে ভাগ্য খুলেছে বাংলার হাজার হাজার কৃষকের। বর্তমান বাংলাদেশে, ভারতে, শ্রীলঙ্কায় এবং নেপালে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। তার মধ্যে এই মূলা অন্যতম একটি সবজি, যে সবজিগুলো বাংলাদেশের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বাংলার কৃষকরা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে, যাতে আমাদের দেশের অত্যন্ত উপকার হচ্ছে। বর্তমান বাংলাদেশে গ্রামাঞ্চলগুলোতে হরহামেশাই এই সবজিটি বিশেষ করে ভারী জাতের সবজি সব জায়গায় পাওয়া যায় না বলে কৃষিবিদরা আখ্যা দিয়েছেন। বাংলার কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভান্ডারি জাতের মূলা অত্যন্ত ভূমিকা রাখছে বলে সবাই মনে করেন। আর এই অল্প খরচে বেশি পরিমাণ উপকৃত হওয়ার কারণগুলো জানিয়ে কৃষকরা ধন্যবাদ জানিয়েছেন বাংলার কৃষি অধিদপ্তরকে। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।